দেখলে চোপা আবার মিথ্যে কথা বললো। হ্যাঁ, কালকে কি বলেছে, প্রদীপ নাকি সময় নিয়েছে 3-4 দিন ভেবে বলবে। আর প্রদীপ কি বললো, না কোনো ভাবনা নেই, প্রদীপের যা ডিমান্ড প্রদীপ বলে এসেছে। চোপা ইজ এ ড্যাম ব্লাডি ড্যাম লায়ার। হ্যাঁ চোপা আবার মিথ্যা ধরা পড়ে গেল। প্রদীপ পয়েন্টগুলি দিয়ে এসেছে। প্রদীপ কি পয়েন্ট দিয়েছে, কি চেয়েছে দেখতে চাইলে সঙ্গে থাকো, দেখতে থাকো। প্লিজ বি উইথ প্যাশন উইথ এপি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, চোপার খরচ শুরু হয়ে গেছে। ঠাম্মি এসেছে, ঠাম্মির নখ কাটবে, কি করবে, ঠাম্মির সাথে নিজের মিল আছে বলো, শুধু রং না সব দিকে মিল আছে। চোপা প্রদীপ যে বললো, জানি না সত্যি না মিথ্যা, প্রদীপ তো নাতিন জামাই ছিল, তো বলেছে ঠাম্মিকে নাকি 2 পেক খাইয়ে দিলে দো বোতল মুঝে পিলা দে, 2 ঘুট মুঝে পিলা দে হলেই নাকি ঠাম্মি নাচ মেরে বুলবুল শুরু করে দেয়। তো এটা ঠাম্মিকে দেখলেই আমার প্রদীপের কথাটা মনে পড়ে, কি নাচ মেরে বুলবুল। তো মানে ভাবা যায় না, না এরকম মানে এরকম বয়সে একটা ব্রাহ্মণ বাড়ির একটা গ্রামের মহিলা, অবশ্যই গ্রামের, এখন উনি নয়ডাতে আসেন, ওনার মেয়ে বিয়ে করছেন। নয়ডাতে থাকা মানেই যে মেয়ের বাড়ি হাইফাই কিছু নাও হতে পারে, না অনেক ভেতরেও হতে পারে, অনেক কিছু হতে পারে। সেখানে দাঁড়িয়ে ঠাম্মি কি করে মানে এই অভ্যাসটা পেল, এটা সত্যি মানে আমার খুব অবাক লেগেছে। কারণ ওই যে পিসি ছিল, পিসা ঠাম্মি মেয়ে পাচার করে এম করে এইসব কথা বলেছিল, কিন্তু ঠাম্মির যে এটা আছে সেটা কিন্তু বুঝতে পারিনি। সেটা জানতাম না, সেদিনই এতদিন বলে নাই, 1.5 বছর পর সেদিন প্রদীপ মুখ খুললো। আচ্ছা, তারপর চোপার ঠাম্মির সাথে রঙের মিল আছে, 2 ঘুট মুঝে পিপিলাদের মিল আছে। ঠাম্মির ক্যারেক্টারটা কিছু তো জানি না, সেটা তো ঠাকুরদাও নেই, ওপরে চলে গেছে। আর ক্যারেক্টারটা কি নাতিন কি ওইখান থেকেই পেয়েছে জানি না, কারণ কারোর চরিত্র নিয়ে কিছু বলার মতো অধিকার আমার নেই যতক্ষণ পর্যন্ত না এটা সোশ্যাল মিডিয়াতে আসে। প্রদীপ যদি না বলতো নিশ্চয়ই আমি বলতাম না, প্রদীপ বলেছে বলেই বলতে পেরেছি। তারপর চোপার চুল পাকতে শুরু হয়ে গেছে, বিশাল চোপার মানে চিন্তা হচ্ছে চুল পাকছে কেন। শোনো, চুল পাকতে কোনো বয়স লাগে না, আজকাল ক্লাস 10, 11, 12 বাচ্চারও চুল পাকে, মানে 17-18 বছরের চুল পাকে। সেখানে দাঁড়িয়ে তোমার 25 বছর, হ্যাঁ, কারণ অ্যাকর্ডিং টু মানে তোমার বিয়ের সময় তোমার আপন ননদ বলেছিল তোমার 99-এ জন্ম। সেখানে দাঁড়িয়ে ইনফ্যাক্ট তোমার 18 বছরে বিয়ে হয়েছে, সেটা যদি আমি কাউন্ট করি 5 বছর তুমি প্রদীপের ঘরে ছিলে, আর 2 বছর চলছে, মানে 23 থেকে 2 মানে 18, 5, 23, 2, 25 বছর। তো 25 বছর তোমার চুল পাকতে শুরু হয়েছে, কোনো ব্যাপার না। চুল পাকাটা হেরিডিটি থাকে, জেনেটিক্যালি থাকে। আবার অনেকের থাকে যারা ব্রেনের সারা রাত জেগে পড়াশোনা করে, অনেকের হয়। আবার অনেকের তো আজকাল 8-9 বাচ্চারও 1-2 চুল পাকা দেখা যায়। তো চুল পাকা নিয়ে চিন্তা করছো, যার সারা গালে কালি মেখে রেখেছো, তার আবার চুল পাকা। চুল তো আছে কালার করে ঘোরা যায়, তাই না, লাল নীল সবুজ করতে পারো, লাল টমেটো, চুল লাল হলে ভালোই লাগবে লোকের। সেখানে দাঁড়িয়ে চুল পাকা না, কিন্তু তোমার যে গালের কালিগুলি বা শরীরের কালিগুলি মেখে রেখেছো। মাত্র 25 বছর বয়সে 2 খান বিয়া, 3 খান প্রেম। আমি ফোকলাকেও হাজব্যান্ডের জায়গাতে ফেলে দিলাম, কারণ লিগেল না হলো হাজব্যান্ড, তো একসঙ্গে থেকেছো তো 1.5 বছর, 1 বছর 7 মাস, ফোকলাই বলেছে। তো সেখানে দাঁড়িয়ে সবকিছুই কথা তোমার প্রেমিক বা স্বামীর বলা। তো সেখানে 2টা স্বামী, 3টা প্রেমিক, 3টার মধ্যে 2টা প্রেমিক আমরা শিওর পেয়েছি। একটা হচ্ছে ফর্ক আর একটা হচ্ছে জিতের সাথে বাইকে করে ঘুরেছো, এটা যেরকম ফোকলা বলেছে, এটা কিন্তু ফর্কও স্বীকার করেছে। জিতের সঙ্গে দেখা হতো, তুমি বলতে কলেজের দাদা, তার সাথে বাইকে করে ঘুরতে উঠেছো, সেটা কিন্তু বলেছে। শুধু মিস্টার মাইতির সম্বন্ধে এখন পর্যন্ত কোনো কথা মার্কেটে আসেনি যে মাইতির সাথে কতটুকু মেলামেশা। এটা হরেক মাল 10 টাকা, হ্যাঁ তুমি চিটকারি মারো আমাকে, জানি। তো মাইতির ব্যাপারটা জানতে পারলাম না। এখন এটা যদি আউট হয়, আমি জানি না, আমি ফোকলাকে রিকোয়েস্ট করবো, ফোকলা প্লিজ, আরেকজন যে আছে আজকে তোমাকে আমি ট্যাগ করবো, ফোকলা প্লিজ, আমি চাই পঞ্চম, তোমাকে নিয়ে তো দ্বিতীয়, মানে প্রদীপ, তুমি, ফোকলা আর জিত, পঞ্চম মিস্টার মাইতি যে আছে এস দিয়ে যার নাম, তার সম্বন্ধে তুমি যে কোনো কন্ট্রোভার্সি যাদের সাথে তুমি কথা বলো, এদের কাছে তুমি আউট করো। জানতে ইচ্ছা করছে। ফেরিওয়ালা শুনেছি, কিন্তু কি ফেরি করে, কোথায় বাড়ি, কোথায় থাকে, সেটা জানতে ইচ্ছে করছে। আচ্ছা, তারপর সে কি বললো, যাবে ঠাম্মিকে চোখের ডাক্তার দেখাতে নিয়ে যেতে লাগবে। কেন? ঠাম্মি নয়ডাতে ছিল, নয়ডা টাউনে
হাসনাবাদের শহরের থেকে অনেক বড় বড় চোখের ডাক্তার, চোখের আই হসপিটাল সবই ছিল। তার মানে কি এটা ধরে নিয়ে যাবে যে ওরা জানতো যে এখানে আসবে, হাসনাবাদে আসবে এবং আসার পর চোপার একটা লাখ টাকা ইনকাম হয়, তাই ডাক্তার দেখানোর ভারটাও ছেড়ে দিল নাতিনের ওপরে। কারণ ডাক্তারের কোয়ালিটি নয়ডার মেইন টাউন হোক বা দিল্লি, নয়ডা টু দিল্লি 45 মিনিটস ম্যাক্সিমাম, দিল্লিতে অনেক বড় বড় আই হসপিটাল আছে, তো সেই সব ছেড়ে আর যেখানে ওইখান থেকে এসেছে মাত্র 2 দিনও বোধ হয়নি, 3 দিনও হয়নি, সেইখানে ডাক্তার দেখাতে লাগবে, মানে ওইটা প্যাকড করে প্যাকেজ ট্যুরের মতো প্যাকড করে নিয়ে এসেছে। যাব ওইখানে গিয়ে নাতিনের যেহেতু রোজগার আছে, নাতিন আমাকে ডাক্তার দেখাবে। ভেরি ব্যাড ঠাম্মি। চোপাকে সবাই লুটেছে, বক লুটেছে, ফোকলা লুটেছে সবাই। তুমিও কিন্তু লুটুনি নাম্বারের মধ্যে এসে পড়েছো। চোপার মা যদি লুটুনি নাম্বার 1 হয়, লুটুনি নাম্বার 2 হয়ে গেলে তুমিও লুটতে এসেছো। আশ্চর্য লাগলো, ভদ্রমহিলা সেই কোন মাসে গেছে, এই বাড়িটাতে আসার 1 দিন না 2 দিন আগে বোধহয় গেছে, এই অক্টোবরে তো গেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মোটামুটি 8 মাস পর্যন্ত ওয়েট করছিল যে কবে উনি আসবেন এখানে চোখের একটা দেখাবে। দেখাবেটাকে না ছেলের বউ না, নাতিন দেখাবে। তারপর রান্না বান্না করা হলো, খাওয়া দাওয়া হলো। ওদের এখন বিশাল একটা বিয়ে একটা হুজুক পড়েছে। পরিবারের 14 গোষ্ঠী মিলে গেল পার্লারে। ইনফ্যাক্ট সবাই তো থ্রেডিং করলো, আর থ্রেডিংটা কে করলো? ঠাম্মিও করলো। চোপা এখন রান্নার মেনুগুলি দেখাতে পারে না। রান্নার মেনুগুলি দেখানোর অধিকার শুধুমাত্র চোপার মা, কারণ চোপা যেহেতু ঘরের কোনো কাজ করে না, চা করা ছাড়া, তাই ওই রান্না, কাপড় ধোয়া, বিশ্ব চোপা ফুল টুল দেখায় এমন না, চোপা ফুল দেখায় না, চোপাও ফুল দেখায়, মাও ফুল দেখায়, মানে এই কন্টেন্টটা দুজনে ভাগাভাগি করে নিয়েছে, ফুল দেখানোর কন্টেন্টটা। আর কিন্তু রান্নার মোটামুটি ওই কলমি শাক মা করছে ওইটুকুনি, বাকি কি আইটেম কি খাওয়া হবে সেটা কিন্তু মূল দেখায় আমাদের কুতকুত দেবী। ওই আইটেমের ভাতটা তুই দেখাবি না, যেহেতু রান্নাটা আমি করেছি তো আমি দেখাবো। তারপর কি করলো, ওরা সবাই মিলে গেল পার্লারে। প্রত্যেকটা লোক থ্রেডিং করলো, ইনফ্যাক্ট ঠাম্মিও থ্রেডিং করলো। আই থিঙ্ক শি ইজ অ্যাবাভ 70। ঠাম্মি এমনিতেই সুন্দর, তারপরে থ্রেডিং করতেও লাগলো। আচ্ছা, মানে ওনার পক্ষে 2 ঘুট মুঝে তো পিলা দো মানে সম্ভব। তো সেখানে দাঁড়িয়ে টাকাটাকে দেবে, চোপা দেবে, ইয়েস। ডাক্তারের ফিসটাকে দেবে, চোপা দেবে, ইয়েস। ঠাম্মি আবার গেছে যে ইসে করেনি, চা খায়নি, তাই ওখানে গিয়ে ঠান্ডা আর নর্মাল পানি জলের বোতল নিয়ে সেরে জল খেলো, চা খেলো, গদ করে ঘুগনি খেলো। 4 জনই নিশ্চয়ই খেয়েছে। 4 জনের ঘুগনি টাকা টকে দিল, চোপা দিল, ইয়েস। তারপরে গেল বাজারে। ঠাম্মির জন্য অনেক কিছু কিনতে লাগবে, প্রচুর কিছু। তো কি কিনতে লাগলো? শাড়ি কিনতে লাগলো। 4খানা শাড়ি, বিয়ের জন্য না, এমনিতেই পরার জন্য। অথচ আমরা ঠাম্মি যাওয়ার আগে আমরা দেখলাম যে ঠাম্মি ওই যে মেয়ে, বড় মেয়ে কৃষ্ণনগর যে থাকে, তার বাড়ি থেকে এসেছে এবং সে তাকে প্রচুর শাড়ি, যেহেতু ব্রাহ্মণ, যেহেতু পুরোহিত, পুজো করলে শাড়ি পায়, 3-4টা বা 4-5টা শাড়ি ঠাম্মিকে দিয়েছে। ওই শাড়িগুলি 8 মাসে শেষ হয়ে গেল মনে তো হয় না। তাছাড়া চোপার বাড়িতে থাকাকালীন ভালো শাড়ি চোপা যখনই কিছু কিনেছে, ঠাম্মির জন্যও কিনেছে। চোপার মা যখন বাড়ির সবার জন্য শাড়ি কিনেছে, ড্রেস কিনেছিল, চোপার জন্য, নিজের জন্য, ছেলের বউয়ের জন্য, ঠাম্মির জন্যও কিনেছিল। সেখানে দাঁড়িয়ে ঠাম্মির মানে ঘুরতে যাওয়ার শাড়ি। বিয়ে বাড়িতে মোটামুটি 2 দিন অনুষ্ঠান হবে, একটা বিয়ের বরযাত্রী আর একটা বউ ভাত, তাই তো? এছাড়া বাকি সময় আমরা ভালো ড্রেস পরে থাকি, কিন্তু মূল পার্টি 2টো হয়। 2টো পার্টিতে পরার মতো শাড়ি কিন্তু ঠাম্মির আছে। তারপরে ওরা ঠাম্মির জন্য শাড়ি কিনতে গেছিল, কিন্তু ঠাম্মি দামি শাড়ি নেয় নাই। 1 খান না, 2 খান না, 3 খান না, 4 খান কিনি। লাগে টাকা দেবে গৌরী সেন, কিনি লাগলো হরি লুটের মেলা, লুটে নেড়ে তোরা। সেটাই হচ্ছে অবস্থা। লাগলো হরি লুটের মেলা, লুটে নিল। চোপা আয় 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 আয়, চোপা আয়, লুটবো এই অবস্থা। ঠাম্মি চাইলে 2টো শাড়ি নিতে পারতো, কারণ উনি কৃষ্ণনগর যাচ্ছেন, সেখানে ওনার মেয়ের বর, মানে কি বলে এটাকে, মেয়ের জামাই, হ্যাঁ মেয়ের জামাই পুরোহিত, তো ওনার কাছে শাড়ি নিশ্চয়ই আছে। সরস্বতী পুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, ওখান থেকে 2টো নিতে পারতেন। 4খানা শাড়ি উনি নিয়ে নিলেন।
হ্যাঁ, এবং বেশ নরম সফট দেখে শাড়ি নিলেন। এমন তো না ঠাম্মি শাড়ি ছাড়া আছে, যথেষ্ট সুন্দর সুন্দর শাড়ি পরে আছে, তারপর 4টা শাড়ি নিলেন। মানে নাতিনকে নিয়ে গেছেন, নাতিনকে একদম একদম গামছা নিচোড়ের মতো নিংড়ে নিয়ে নিচ্ছে ওরা। তারপরে দেখো একটা বয়স্ক মানুষ একটা না দুটো না 16টা ব্লাউজ। আর এইখানে চোপা আমাকে ঠুকে দিল, বুঝলি 10 টাকা 10 টাকা, বললো না 10 টাকার না 90 টাকা, যেহেতু হাটের মাঠের দাম শুধু 90 টাকা 80 টাকা, তো 90 টাকা 80 টাকার দামে ব্লাউজগুলি চোপা এমন কিছু স্ট্যান্ডার্ড না, ঠিক আছে, তাই আমাকে না ঠুকলেও হবে। তো 90 টাকা 100 টাকার ব্লাউজ সত্যি কি সফট কমফোর্টেবল হয় জানা নেই, কারণ 90 টাকা 100 টাকার ব্লাউজ আমি তো পরিনি, এটা সত্যি কথা। তো সেখানে দাঁড়িয়ে চোপা কিনলো, কিন্তু অবাক লাগলো, কিনলো 16টা ব্লাউজ। মানে মানুষ 2টা 3টা কিনলে বোঝা যায় যে 4টা শাড়ির সাথে ম্যাচ করে 4টা ব্লাউজ। সাধারণত উনি যে কালারের শাড়ি পরেন, তো উনি হোয়াইট গোল্ডেন কালো, বয়স্ক মানুষ তো, ব্লু গ্রিন, যে কোনো কালারের শাড়ির সাথেই আমরা ব্লু গ্রিন হোয়াইট গোল্ডেন কালো থাকলে পরা যায়। জানি না উনি লাল পরেন কিনা। তো সেখানে দাঁড়িয়ে 5টা বা 6টা কিনলেই হতো, উনি 16টা ব্লাউজ কিনে বসলো। চোপা আবার বলছে এই ব্লাউজগুলি সেলাই টেলাই করে ঠিকঠাক করে নাও। মানে উনি এবার প্ল্যান করে এসেছে, নাতিন ব্যবসা করছে, নাতিনের আয় এরকম রোজগার হচ্ছে, এইবার যাব নাতিনকে একদম পুরো খেয়ে নেব, চুষে নেব। তারপর চোপা কিছু শাড়ি কানের গলার আগেই রেখেছিল, চুড়ি রেখেছিল, আগেই বলেছিল যখন ব্যবসা করে তখনই বলছে ঠাম্মির জন্য দেবো, ঠাম্মির জন্য রেখেছে। ওইগুলি ঠাম্মির হাতে হয় নাই, তাই ঠাম্মির জন্য আবার চুড়িও কিনতে লাগলো। সাথে বড় পিসির নাতিনের জন্য ড্রেস এবং পুতুল। বড় পিসির নাতিনকে কিন্তু চোপা যখন ওর দিদার বৎসরান্ত শ্রাদ্ধে গেছিল, তখনও কিন্তু বড় পিসি নাতিন, বড় মাসির নাতিন, সেজো মাসির নাতিন সবাইকে টুকটাক টুকটাক মানে ভালোই দিয়ে এসেছিল। কবে গেছে? ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারি ফার্স্টে গেছে। মে মাস আসতে না আসতে আবার বড় পিসির মেয়ে, আর শুধু জামা দিলে হবে না, জামার সাথে ম্যাচ করে আবার ডলটাও দিল। তার থেকেও অবাক লাগলো জুতো। ঠাম্মি নাকি স্টেশনেই বলেছে চোপা আমার জুতো লাগবে, অথচ দিল্লি নয়ডা এসব জায়গাতে জুতোর দামটা অনেকটাই কম। হ্যাঁ, চোপা দেখাচ্ছিল জুতোটা খুব নরম। হ্যাঁ, হাঁটা তো কষ্ট হয় ঠাম্মির একটুখানি, তাই জুতোটা নরম। এই নরম জুতোগুলোকে অনেক সময় হিল কুশন বলে বা ডক্টর শুও বলে। ডক্টর শু একটু নরম নরম থাকে, এগুলি স্পেশালি যাদের হাঁটতে হাঁটতে কষ্ট হয় ওই গোড়ালির দিকটার জন্যই বানানো হয়। তো এইরকম একটা জুতো কিনে দিয়েছে। উনি স্টেশনেই বললো না জুতো লাগবে, মানে মোটামুটি উনি এখানে রেখে এসেছিল যে এইবার গিয়েই আমি এই জিনিসগুলি কিনবো বা এইগুলি জিনিসগুলি আমি চেয়ে নেব। তো চোপার বাড়িতে ওই তরকার ডাল টাল ওইগুলি করলো, মাংস তরকা দিয়ে টিয়ে এটা ইসে করে। ওর মার কাজের কোনো মানে খাঁচা কেন ওনাকে করতেই লাগে, এটা ওটাও করতেই লাগে। তুমি ভেবে দেখো, চোপা কিন্তু এইবার আজকে যে দেখা গেল সবগুলি শাড়িগুলি মোটামুটি একদম খুলে 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 দেখালো। ঠাম্মি আবার চুড়িটা দেখালো, জামা দেখালো, তারপরে সব খুলে, কিন্তু প্লাস্টিকের মধ্যে নেই। ওই দিন যখন ঠাম্মি এসেছিল সেদিন কিন্তু চোপা একটা জিনিসও, একটা ড্রেসও কিন্তু খুলে দেখায়নি। ঠাম্মি বলছিল দেখা দেখা দেখা, অনেকগুলি ড্রেস এনেছে, কেন দেখায়নি? আমি তখনও বলেছিলাম, এখনো বলেছিলাম, সবগুলি ড্রেস চোপার জন্য না, এখান থেকে কিছু চোপা নেবে, কিছু চোপার বৌদি নেবে, এবং কিছু ওই পিসির ছেলের বউ আছে, তো সেখানেও কিছু যাবে। সবার ড্রেস প্লাস যখন চোপার মা আর ঠাম্মি নিচে বসেছিল, চোপা ওপরে ছিল, ঠাম্মি এসেছে যেদিন। এর আগেও একদিন দেখেছি চোপা বলেছিল আমি ওপরে ছিলাম, মারা নিচে বসে কথা বলছিল। ও প্রায় সময় আজকাল ওপরে চলে যায়, যেখানে আগে কখনই ওপরে যেত না। ওর মা নর্মালি সব কাজ ছেড়ে রাত্রিবেলা ওপরে যায়। হ্যাঁ, বন্ধু আসলে একটু বারবার যায়, না আসলে রাত্রিবেলা ওপরে যায়, স্নান টান করে গাছে জল টল দিয়ে হাত কাটা নাইটি পরে বেশ হ্যাঁ চলে আসলাম বসলাম বলে থাকে। চোপা নিচে একটু ভিড়, ওই দিন নিচে ওর ওই টুনাটনির মা সবাই ছিল, বৌদি সব ছিল, ওপরে চলে যায়। ওপরে মানুষ কখন এভাবে যায় বলো তো? এই কি করছো? লাল টমেটো, তুমি কি ঝিঙ্গে হয়ে ঘুরছো? এই কথাগুলি নিচে থাকলে কথা বলা যায় না, তাই একটু তবুও দুজনে কুজনে কুজনে সবাই যখন বাড়ির লোকরা নিচে থাকে তখন ওপরে চলে যায়। চোপার পরিবারটা পুরোপুরি ইনডিসিপ্লিন পরিবার। রাত্র বাজে 1টা, এই বুড়ো মানুষ ঠাম্মি লুড্ডু খেলছে।
তারপর চোপা কি বললো, খেলার কারণটা কি, কারণ দাদা ভাই আস্তে আস্তে 3টে বেজে গেছে, দাদা ভাই 3টে আসবে, 4টে আসবে, 5টে আসবে, তার মানে কি পুরো পরিবার জেগে বসে থাকবে? এরকম অনেক লোক আছে নাইট ডিউটি করে আসে, এরকম অনেক ওর ড্রাইভার আছে অনেক রাত্রে আসে, যখন ঘরে আসে তখন তার স্ত্রীর মোবাইল আছে, স্ত্রীকে কল করবে, স্ত্রী ঘুমিয়ে রইলো, মোবাইলে কল করলে উঠে পড়বে, ন্যাচারাল। প্রচুর মানুষ আছে এরকম, অনেক অফিসাররা সঙ্গে সময় কোনো ওয়ার্কলোড পড়লো, মিটিং থাকলো, 12টা একটা সময় আসলো, বউরা ঘুমিয়ে যায়, তার মানে কি বউরা ওঠে না? হাজবেন্ডরা রাত্র করে ঘরে আসলে বউরা উঠে দরজা খুলে দেয় না? দাদা ভাই আসবে বলে পুরো পরিবার জাগরণ করলো বসে বসে, তাও কি লুড্ডু খেললো, চোপা বসে বসে জিনিসপত্র দেখালো, তারপর ভিডিও এডিট করতে চোপার মনে হলো 4টা বেজে গেছে, ভিডিওটা শেষ করেনি, 4টার সময় ঠাম্মি উঠে ওয়াশরুমে গেল, আর চোপা তখন ভিডিওটা এডিট করছে। যেই বাড়ির ছোট থেকে বড় সবাই 4টার সময় ঘুমোয়, ন্যাচারাল সেই বাড়ির মানুষরা 9টা, 8:30, 9টায় ঘুম থেকে উঠবে না, আর 8:30, 9টার সময় যদি ঘুম থেকে ওঠে তাহলে পুরোটা দিন ইনডিসিপ্লিনে যায়, আর যদি একটু আগে ওঠে তাহলে ওরা দুপুরবেলা দারুণ একটা ঘুম দেয়, 7টা, 8টার সময়, সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে, সন্ধ্যে 7টা, 8টার সময় কেউ ঘুম থেকে উঠলে দুপুর 4টা বা 3টে, 3:30 সময় দুপুরের ভাত খেয়ে ঘুমোলো, আর 7টা, 8টার সময় ঘুম থেকে উঠলে পরে রাত্র 12টায় কোনো অবস্থাতেই ঘুম আসতে পারে না। ঘুমেরও একটা নিয়ম আছে, ঠিক আছে, ঘুমেরও একটা নিয়ম আছে, তো সেখানে দাঁড়িয়ে ঘুম আসবে না। এই চোপাদের পরিবার থেকে চোপা এই ইনডিসিপ্লিন ব্যাপারটা পেয়েছে, মানে এটা ওর রক্তে আছে। আরে দাদা ভাই 3টের সময় দাদা ভাই কাজ করবে না? হ্যাঁ, দাদা ভাই ঘরে বসে থাকবে? হয় নাকি? পুরুষ মানুষ, পৃথিবীর কোন পুরুষ মানুষটা কাজ করে না? পুরুষ মানুষ মানেই কাজ করবে, ঝুলি পরে আনবে, তবেই তো এইভাবে গিয়ে সেরে 16টা ব্লাউজ কেনা যাবে একসঙ্গে, রোজগার সেরকম ভাবে করতে লাগবে। দাদা ভাই কাজ করা মানে কি মার বা বউয়ের কারো জেগে থাকতে লাগে? এটা আবার কেমন কথা? বাচ্চারা দুটো রাত 12টার মধ্যে পড়ে, মারা জেগে বসে থাকে? কোনো সময় উঠে মাঝখানে ঘুম থেকে উঠে একবার দেখলো ছেলে পড়ছে কিনা, মেয়ে পড়ছে কিনা, এটা কি ধরনের কথাবার্তা? একটা অসম্ভব পরিবার। এইবার আসছি প্রদীপের কথা। কালকে চোপা বলেছিল যে ওরা আমি সবকিছু দিয়ে দেব, সবকিছু মেনে নিয়েছি, কোনো কিছু না, ছেলেও লাগে না, কিছুই লাগে না, জাস্ট মিউচুয়াল ডিভোর্স। তবে অপর পক্ষ কিছুদিন সময় নিয়েছে ভাববার জন্য, দেখা যাক ওরা কি বলে, যা বলার ওই পক্ষ থেকে বলবে। আজকে উল্টো কথা প্রদীপ বলল যা বলার ও বলে এসেছে, এখানে কোনো সময় নেই, ওর যে কন্ডিশনগুলি আছে চোপা যদি সেই কন্ডিশনগুলি মেনে নেয় তবেই মিউচুয়াল ডিভোর্স হবে। চোপা যদি কন্ডিশনগুলি না মানে তাহলে মিউচুয়াল ডিভোর্সের কোনো জায়গা নেই। এখন কন্ডিশনগুলি কি সেটা আমরা জানি না, বা আউট হয়নি, এটা আমরা সবাই জানি। চোপার কাছ থেকে গয়না চেয়েছিল, গয়নার মধ্যে সেরকম কিছু গয়না না, শাখা বাঁধানো 2টো আংটি, একটা বোধহয় গলার হার, বাচ্চার হার বোধহয়, আর চোপার শাশুড়ির বোধহয় কিছু গয়না আছে, সেটা বোধহয় কানের একটা আছে আমি জানি, আর কি আছে আমি জানি না। তো সেই গয়নাগুলি চেয়েছিল চোপার হাজব্যান্ড, তো সেটার কথা চোপা কিন্তু কালকে একবারও বলেনি। আর কিছু টাকা 30 থেকে 40 হাজার টাকা প্রদীপ বলেছিল ওর বাড়ি থেকে নিয়ে গেছে, তো সেটার কথাও চোপা বলেনি। কিন্তু চোপা আবার ওই যে 5 লাখ টাকাটা ছিল, 5 লাখ টাকাটা দিয়ে দিতে রাজি আছে, এটা শোনা গেল, কিন্তু গয়নার কথা চোপা বলেনি। কিন্তু প্রদীপ বলল ও কন্ডিশন দিয়ে এসেছে, এখানে চোপা একটা গট আপ ম্যাচ আবার খেললো, আবার মিথ্যা কথা বললো, সবকিছু রাজি হয়ে গেছে, প্রদীপ খালি সময় নিয়েছে, সময় চেয়েছে, হ্যাঁ, ভাবার জন্য উত্তর দেবে, হ্যাঁ না। আর প্রদীপ বলল ও চিন্তা ভাবনা করেই গেছিল, সবকিছু ক্লিয়ার কাট ঠান্ডা মাথায় বলে এসেছে, মানতে লাগবে চোপাকে, যে পয়েন্টটা ও দিয়েছে। আর চোপা বলছে ও সব পয়েন্ট মেনে নিয়েছে, এখন যা উত্তর আসবে প্রদীপের থেকে। দুজনের কথার কিন্তু মিলটা আমরা পেলাম না, দুজন কিন্তু দুই মুখা কথা বললো। চোপা বললো আমি সব মেনে নিয়েছি, সবকিছু জাস্ট ও প্রদীপ কিছু বললেই হয়ে যাবে। আর প্রদীপ বলেছে কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলি প্রদীপ আগেও বলেছিল, হয়তো ছেলের সাথে দেখা করতে পারবে না, গয়না আর কি বলে টাকা। আর গয়না আর টাকা যদি চোপা না মেনে নেয় বা না রাজি হয়, তাহলে প্রদীপ কোনো সেকেন্ড স্টেপ বা কোনো সেকেন্ড অ্যাকশন নেওয়ার জন্য রাজি আছে। আমি একটা কথাই বলবো চোপাকে, তুই ব্যাংকের থেকে লোন নে বা যে কোনো জিনিস মর্টগেজ রাখ, যা কিছু কর, তুই টাকা পয়সা যা দেয়, যা চায়, যে কোনো অ্যাঙ্গেল থেকে মেনে নে। নাইলে যদি বাইগেমি কেস দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক বছর তো টানবেই, প্লাস
তারপর জেল হওয়ার চান্সও থাকবে। তাছাড়া আরেকটা কথা, তোর আধার কার্ড হচ্ছে না, কিছু হচ্ছে না, কারণ তোর হাজব্যান্ডের ডিভোর্সি বলে কোনো জায়গা হয় না। আইদার তোর হাজব্যান্ড নেম নাইলে ফাদার্স নেম। যখন তুমি ম্যারিড দেখাবে তখন তোমাকে এখানে হাজব্যান্ড নেমই থাকতে লাগবে, যদি এটা বাবার নামে আগে আধার কার্ড না করা থাকে। ফট করে আধার কার্ড তুমি চেঞ্জ করতে গেলে ফাদারের জায়গায় হাজব্যান্ড লিখতে গেলে বা হাজব্যান্ড জায়গায় ফাদার লিখতে গেলে দেখাতে লাগবে তুমি কেন চেঞ্জ করছো হাজব্যান্ডের নামটা। তখন বলতে লাগবে আমি ডিভোর্সি। তুমি তো ডিভোর্সি হওনি, তুমি তো ডিভোর্স কেস চলছে। আধার কার্ড, প্যান কার্ড এগুলি আমাদের সমস্ত জায়গাতেই লাগে। ডকুমেন্টস ইজ ভেরি নেসেসারি। ওই যে ফ্ল্যাট ভাড়া করতেও কিন্তু তোমাকে প্রমাণ দিতে লেগেছে যে তুমি এখনো ডিভোর্স কেস তোমার চলছে, এবং সেখানে কিন্তু প্রদীপের নামটা কোথাও না কোথাও এসেছে। ভবিষ্যতে কোনো ফ্ল্যাট যদি ভাড়া তুমি করতে চাও, হ্যাঁ, তোমার রং লেলিয়া করার জন্য, তুমি কোনোদিনই ছেলের জন্য ফ্ল্যাট ভাড়া করনি, তুমি ফ্ল্যাট ভাড়া করেছিলে ফোকলার সঙ্গে থাকার জন্য, তাই তো? তাই সেখানে দাঁড়িয়ে ফ্ল্যাট ভাড়া করতে গেলেও কিন্তু তোমার আধার, অন্যান্য ডকুমেন্ট তোমার দেখাতে লাগে। তো সেখানে দাঁড়িয়ে তুমি ডকুমেন্ট দেখাতে পারবে না। তুমি ডকুমেন্ট ছাড়া এখন তুমি বলবে আমি তো এখন যাবই না, কারণ ফোকলা আমাকে এসে তাড়া করবে। না, ফোকলা তারা তোমাকে ততদিনই করতে পারবে যতদিন না তোমার ডিভোর্সটা হয়। ডিভোর্সটা হয়ে গেলে পরে তখন সেখানেও তুমি বেঁচে যাবে। ডিভোর্সটা হয়ে গেলে পরে ফোকলা যদি সে বলে যে ও আমার সঙ্গে ছিল, হ্যাঁ ছিলাম, আমি তোমাকে বিয়ে তো করিনি, কারণ এটা আমার রিলেশনশিপে থাকাই যায়, বিয়ে তো করিনি। কিন্তু এখন ফোকলার কাছে পুরো রাইট আছে, যেহেতু ফোকলার কাছে ফটো আছে, ভিডিও আছে। পুরোহিত যদি গিয়ে কোর্টে দাঁড়িয়ে বলে দেয় যে হ্যাঁ পুরো মন্ত্র বলেই, কারণ আমিও তো জানি পুরো মন্ত্র বলেই বিয়েটা হয়েছিল, তাহলে পুরোহিত কিন্তু একটা এখানে বিশাল একটা অংশ রাখে। তাহলে প্রদীপ কিন্তু বাইগেমি কেস করতে বেশিক্ষণ সময় নেবে না। আর প্রদীপ যদি বাইগেমি কেস করে নেয়, আর পুরোহিত বা যে তোমাকে সম্প্রদান করেছিল এরাও যদি মানে ঠিকঠাক কোর্টে দাঁড়িয়ে বলে দেয় ইয়েস ইওর অনার, আমি দান করেছিলাম, আমি সম্প্রদান করেছিলাম, আর আমাদের বিয়ে হয়েছিল, তাহলে কিন্তু কিতনে আদমি থে বলাটা হবে না। তখন হাম কাহা হ্যাঁ, হাম কাহা থে আর কাহা চলে আয়ে। তো যা করবে ভেবে করো। আমার মতে প্রদীপের বেশি ডিমান্ড নেই, শুধু সোনা আর শুধু টাকা, 2, 3, 4 লাখ যাই হোক না কেন তুমি প্রদীপকে দিয়ে দাও, লোন নিয়ে দিয়ে দাও। পরে না হয় আস্তে আস্তে তুমি তোমার ইউটিউব সুন্দর করে ব্লগিং করলে নিশ্চয়ই ভিউজ হবে। তাই ধীরে 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 যত মাসই হোক না কেন ইএমআই দিয়ে অ্যাটলিস্ট আর কোনো পুলিশ কেস তো হবে না, বাঁচতে পারবে। আর রইল বাকি বাচ্চাটা তোমার কোনোদিনও ডিমান্ডের খাতায় ছিলই না। হ্যাঁ, বাচ্চাটাকে এখন সপ্তাহে একদিন না, বছরে একদিন দেখতে যাওয়া, সেটাও প্রদীপ অ্যালাউ করে কি না। এখন যদি প্রদীপ এটাও বলে যে না বাচ্চা তুমি দেখতে পারবে না, তাহলে তোমার এগেনস্টে বাইগেমি। এই যে তুমি অতিরিক্ত চালাকেমি করতে গেছো, যে কোনো কথা তুমি মানবে না, তাহলেই কিন্তু প্রদীপ তোমাকে এটা করবি না বাইগেমি দিয়ে দেবো, ওটা করবি না, এটা ব্ল্যাকমেলিং না, এটা সত্য কথা, সত্য বিয়ে। তুমিও জানো, আমিও জানি, ফোকলাও জানে, বিয়েটা মিথ্যে নয়। সেপ্টেম্বরের 21 তারিখ তুমি যে বিয়েটা করেছো এটা মিথ্যে বিয়ে ছিল না। হায় হায় 7 পাকে বাধা পড়ো না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। তাই এত চাহিদা কোনো জায়গারই ভালো না, শারীরিক, মানসিক, ইমোশনাল কোনো জায়গারই ভালো না। তাই চুলের রং মনের রং এক হলে বহুত মুশকিল হয়। তাই মনটাকে সবসময় চাপা দিয়ে রাখতে লাগে, মনটাকে সবসময় কন্ট্রোলে রাখতে লাগে। মন খুলে আর যাই করা যায়, প্রেম করা যায় না। কিছু সীমাবদ্ধতা থাকে জীবনে বাঁচতে গেলে, কিছু কিছু লজ জীবনের থাকে, সমাজের থাকে। আর সেই লজ আমরা সমাজকে ঠুকরাতে পারি না, আমরা জীবনকে ঠুকরাতে পারি না। বাই আসবে কুতকুত দেবীকে নিয়ে।